তো মোটামুটি সূর্য এখন মধ্যগগনে উঠে গেছে, তো ব্যাস মোটামুটি গরম লাগা শুরু হয়ে গেছে। তো এখন তো দেখছেন জয়পুরে সাইট সিন চলছে। তো এবারে চলে এসেছি গিয়ে অ্যালবার্ট হল, মানে এটাকে বলা হয় আর কি এখানকার সেন্ট্রাল মিউজিয়াম, মানে সেন্ট্রাল মিউজিয়াম অফ জয়পুর, বাট এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে অ্যালবার্ট হল। তো চলুন, এটাও আমার আগে ঘোরা, বাট আবার যাব, আবার ভালো করে ঘুরবো। ভেতরে একটা মমি আছে, মানে মমি ইয়ে রাখা রয়েছে, তো আপনাদের দেখাবো সেটা। চলুন। তো ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, বাট মোবাইলে আপনি ছবি ভিডিওগ্রাফি করতেই পারেন, কোনো অসুবিধা নেই মোটামুটি। এখানেও দেখতে পাচ্ছি অনেক ওয়েডিং শ্যুট চলছে। তো টিকিট কাউন্টারটা ওইদিকে রয়েছে, এই আমার পিছনেই রয়েছে কি দেখুন অ্যালবার্ট হল, দেখতে পাচ্ছি সুন্দর দেখছে একদম একটা রাজপ্রাসাদের মতো। এটা মিউজিয়াম এখানকার জয়পুরের। তো চলুন এটা গিয়ে ঘুরে আসা যাক, কত কি টিকিট সবই আপনাদের বলুন। এই যে দেখুন 52 টাকা দাম নিল, আর এটা কিনে নিলাম সেন্ট্রাল মিউজিয়াম অ্যালবার্ট হল জয়পুরের টিকিট। আর এখানে কম্পোজিট টিকিটটা কিনতে পাওয়া যায়, দেখুন কম্পোজিট টিকিটের দাম নেয় 422 টাকা। তার মধ্যে কী কী ঘুরতে পারে, কোনটা কী কী দাম, 102 করতে করতে 472 হয়, আপনাকে পে করতে হয় 422, মানে 50 টাকা আপনার সেভ হয় যদি কম্পোজিট টিকিটটা কাটেন। সবার ক্ষেত্রেই কথাটা বোঝাচ্ছে, এটা একটু আপনারা দেখে নেন। এই যে 52 টাকায় টিকিট কেটে নিলাম, নিয়ে এবার ঢুকে পড়েছি অ্যালবার্ট হলে। দেখছি মানুষের ছবি তোলা বিশাল বহর। তো এখনও টিকিটটা পাঞ্চ করা হয়নি, হয়তো সামনে কোথাও করা হবে। তো আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাই। ভেতরটা অনেকটাই বড়, বাইরে থেকে দেখে মনে হয় একটুখানি, আর এটাও কিন্তু ঘুরতে মোটামুটি ঘন্টাখানেকের ওপর সময় লেগে যাবে, কারণ বুঝতে পারছি মিউজিয়াম, আমাদের কলকাতা মিউজিয়াম তো সবচেয়ে বড়, যেটা ঘুরতে অনেক বেশি সময় লাগে। আর তারপরে আর প্রাইভেটলি যদি বলেন সেটা হচ্ছে গিয়ে সালারজাং মিউজিয়াম, যেটা আর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, 3টে পার্টে রয়েছে। এতটাই বড় সালারজাং মিউজিয়াম হায়দ্রাবাদে, যে ওটা ঘুরে দেখতে মিনিমাম 4-5 ঘন্টা খুব কম সময়, আমি বলবো অনেক বেশি লাগার কথা। তো সেটাও কিন্তু আমাদের রয়েছে চ্যানেলে ভিডিও, সালারজাং মিউজিয়াম দেখতে পারেন আপনারা চাইলে। আর এই মুহূর্তে আসছে জয়পুরের সেন্ট্রাল মিউজিয়ামের অ্যালবার্ট হলের ভিডিও। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি প্রতিটা মানুষের ফটো সেশন চলছে। তো ওদিক দিয়ে মানে গেট রয়েছে, গিয়ে ঢুকবো, এখনও টিকিটটা পাঞ্চ হয়নি, গিয়ে পাঞ্চটা করাই, তারপরে গিয়ে দেখছি ভেতরে কী কী দেখাতে, ভালো ভালো জিনিসই দেখাতে পারবো। তো চলুন, ক্যামেরা অ্যালাউ নেই বোধহয় যতদূর সম্ভব, বাট মোবাইলে আপনি ছবি তুলতে পারবেন। আগের বছর ছবি তুলেছিলাম, টাটকা স্মৃতি রয়েছে এখনও সেটা। তো ইয়ে চলে এসে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অ্যালবার্ট হল বা সেন্ট্রাল মিউজিয়াম। তো চলুন এবার সামনে টিকিট পাঞ্চ হবে, গিয়ে ভেতরে যাওয়া যাক। টিকিটটা স্ক্যানও করলো, আর 2বার পাঞ্চও করলো। তো চলে এসেছি অ্যালবার্ট হলে, দেখুন লেখা রয়েছে অ্যালবার্ট হল। আচ্ছা এখানটা দেখে নিন, লেখা রয়েছে অ্যালবার্ট হল কেন এটার নাম, কারণ যেই সময়টার আর কি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেই সময় এসেছিলো, দেখতে পাচ্ছেন এই ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড জয়পুরে এসেছিলো 1876 সালে, এবং সে কিছু তার বক্তব্য রেখেছিল এটা তৈরির ব্যাপারে। তো সেই জন্য এই নামটা অ্যালবার্ট হলও রাখা হয়েছে, বা বলা হয় তাকে জয়পুরের সেন্ট্রাল মিউজিয়াম। তো চলুন এবার ভিতরে গিয়ে দেখা যাক, এক এক করে ভিতরে ঢুকি। বিশাল বড় বড় কার্পেট দেখতে পাচ্ছি, যেগুলো এক সময় পারস্য থেকে আনা হয়েছিল, পার্সিয়ান কার্পেট এগুলো আর কি যা রয়েছে দেখতে পাচ্ছি, বিশাল বড় বড়, যেগুলো একসময় এখানকার বিভিন্ন আর কি রাজ দরবারে থাকতো আর কি, দেখা যাচ্ছে। এই দেখুন এই ভিতরটা দেখুন, বিশাল বড় সুমার রয়েছে। আর এই দিকটায় যাই, কিছু পেন্টিংস রয়েছে দেখতে পাচ্ছি। এই ঘরটায় যদি ঢুকি, দেখুন ও দেখতে ফাটাফাটি। তো এখানে দেখুন সেই সময় ব্যবহার করা বিভিন্ন টি পট থেকে শুরু করে সব কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছি, সেই ছবি সেই সময়কার। এখানেও দেখুন সব ইউরোপিয়ান কালেকশন দেখতে পাচ্ছি। এটা নেপালের বুদ্ধ রয়েছে রাখা, দেখতে পাচ্ছেন, মেটালের অবশ্যই তৈরি একটা ভঙ্গিমায় রয়েছে। একটা বিশাল বড় পট রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, পটটার মধ্যে খুব সুন্দর কাজ করা যায়। আই থিঙ্ক এটা জাপানিজ কোনো একটা পট রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানেও দেখুন অনেক জাপানিজ জিনিসপত্র রাখা রয়েছে, দেখুন চৈনিক জিনিসপত্র রয়েছে, ওদিকেও প্রচুর জিনিসপত্র রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি অনেক কিছু রাখা রয়েছে, জাপানিজ চাইনিজ অনেক সেখানকার পট ওটাই জিনিসগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছি, কাপ পট মাগ
এগুলো তো আর কি থেকে থাকে মোটামুটি মিউজিয়ামগুলোতে। এখানে কিছু হাঙ্গেরিয়ান পটারি জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। এখানে কিছু ইউরোপিয়ান পটারি রয়েছে, ফাটাফাটিতে। এখানে কিছু টাইলস রয়েছে যার মধ্যে কিছু জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এইখানেও দেখতে পাচ্ছি ইংলিশ পটারি রয়েছে, মানে ব্রিটিশ। আর এদিকটাতে দেখতে পাচ্ছি গ্লাস ওয়েভ রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের ফুলদারি টাইপের জিনিসপত্র রয়েছে। এখানে কিছু ফ্লাক্স দেখতে পাচ্ছি রাখা রয়েছে। এখানেও দেখুন বেশ ছিমছাম আলো আধারিত জায়গাটা। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে। এই যে এইগুলো দেখুন, অসম্ভব সুন্দর দেখতে জিনিসগুলো। এখানেও প্রচুর জিনিস রয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরের অ্যালবার্ট হল বা সেন্ট্রাল মিউজিয়াম। তো এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর জিনিস রয়েছে দেখার মতো। অনেক পটারি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি। পটারি সেগমেন্টটা প্রচুর রয়েছে এখানে। টাইলস রয়েছে বিভিন্ন রকমের, টাইলসের প্যালেটগুলো যেমন হতো সেই সময়। আজ হয়তো অনেক মডার্ন হয়েছে, বাট ওই সময় শিল্পকলাগুলোকে ওই সময় দিয়ে বিচার করতে হবে। ওই সময়ের সঙ্গে এই সময়কে গুলিয়ে ফেললে চলবে না। তো দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে। মানে মিউজিয়ামে আসা মানে অনেক কিছুই দেখা যায় প্রচুর রয়েছে। কিছু রয়েছে এখানেও দেখতে পাচ্ছি কিছু কভার দেওয়া রয়েছে, লিড উইথ লিড। এটা বিকানির গোল্ড দিয়ে তৈরি আর কি, দেখতে পাচ্ছেন। বিকানিরের জিনিসপত্র এখানে রাখা রয়েছে। যদি আমরা বিকানির যাবো তখন সেগুলো আরও দেখতে পাবো। এবারে আমরা যে কক্ষটা এলাম, এখানে কিছু দুষ্প্রাপ্য সেই সময়কার মূর্তি রয়েছে। এগুলো কোনোটা বেনারস থেকে পাওয়া গেছে, কোনোটা প্রয়াগরাজ থেকে পাওয়া গেছে। এগুলো সব মাটি খুঁড়ে একটা সময় পাওয়া গেছে। 8th সেঞ্চুরিতে পাওয়া গেছে, কোনোটা 10th সেঞ্চুরিতে পাওয়া গেছে। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এখানেও কিন্তু গাইড নিতে পারেন। 4 জনের জন্য 400 টাকা, 10 জনের জন্য 600 টাকা, আর 15 থেকে 20 জনের জন্য 1000 টাকা। বিভিন্ন রকম দেখুন। মহিষাসুর মর্দিনী রয়েছে এখানে। এখানে মুন্ডুটা হারিয়ে গেছে, পাওয়া যায়নি। তো অনেক পুরাতান্ত্রিক জিনিসপত্র পাওয়া যাবে এখানে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর জিনিস পাওয়া যায় যেগুলো মাটি খুঁড়ে পাওয়া যায়। সেসব জিনিসই মোটামুটি আমরা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হয়। তো সেগুলো এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে বরাহ রয়েছে, এখানে বামন অবতার রয়েছে। মানে বিষ্ণুর 10টা যে অবতার, সেগুলো যা যা পাওয়া গেছে সেই সবগুলোকে কিন্তু এখানে রাখার চেষ্টা করা হয়েছে। এবং প্রচুর জিনিস রাখা রয়েছে এখানে। ওয়াও, দেখি প্রচুর লোকজন এসছে এখানে। তো এবার আমরা যে কক্ষে ঢুকবো সেটা হচ্ছে অস্থির কক্ষ। আমরা তো সিটি ব্যারেজে দেখাতে পারলাম না, এখানে দেখাবো আপনাকে। এগুলোই বলছিলাম, ওখানে আরও বড় আকারে ছিল। প্রত্যেক বারগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, বিভিন্ন সাইজ বিভিন্ন রেঞ্জের হয়ে যাচ্ছে। বিভিন্ন সাইজের, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ওজনের প্রত্যেকটা জিনিসের সব প্যাটার্নগুলো আলাদা। একেবারে এক জিনিস দেখতে পাবেন এখানটায়। এগুলো যদি জুম করি ভালো করে দেখেন, দেখবেন অনেক কিছু লেখাও রয়েছে। আরবি ভাষায়, ফার্সি ভাষায়, পারস্য ভাষায় অনেক কিছু লেখাও রয়েছে। অনেক রকমের শলা রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর রকমের কলাগুলো রয়েছে, মোটামুটি কালেকশন। এটা কিন্তু ঢালটা কিন্তু পুরোটা চামড়া, ঠিক আছে। তো অনেক রকমের রয়েছে জিনিসগুলো। আজ হয়তো অনেকটাই পরিত্যক্ত এগুলো, বাট এই সময় কিন্তু ব্যবহার হতো। আর দিয়ে বললাম এইসব বন্দুকগুলো দেখুন, ওগুলোর মধ্যে সব গান পাউডার থাকে, ঠিক আছে। একেবারে বন্দুক এখানে দেখুন সেই সময়ের বন্দুকগুলো এই হয়েছে। এই ছোটোগুলো তো আমরা ইউজ করতে পারি, এগুলো কতটা ক্যারি করতে পারো সন্দেহ, ঠিক আছে। এটা ওয়েট এবং সাইজ সেই বড় বড় সব। আর এইগুলো দেখুন, পারবেন এটাকে একটা এখনকার মানুষ তুলতে? আমাকে মানে এই লম্বাগুলো ক্যারি করাই সম্ভব না, দেখতে পাচ্ছেন। শেষই হচ্ছে না নলাটা, এত বড় বড় একটা ফাটাফাটি কালেকশন। এই দেখুন বন্দুকের নলাগুলো দেখুন, প্রত্যেকটার
রেঞ্জ রুট আলাদা, ব্যবহারও আলাদা, সব হয়তো বলা সম্ভব না। এখানে অনেক কিছু লেখা রয়েছে, ওটা হায়দ্রাবাদে তৈরি, কোনোটা রাজস্থানে তৈরি, জয়পুরে তৈরি, বিকানিরে তৈরি, কালেকশন দেখা ছোড়া ভালোগুলো সব চামড়া তৈরি, চামড়া। কভারগুলো দেবো, একটা কভারও আলাদা আলাদা, জিনিসও আলাদা, কভারও আলাদা, এগুলো রয়েছে এখানে। কোনটা ছেড়ে কোনটা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছি যে বলছিলাম যে হাঁটার যে লাঠিগুলো, সেই লাঠিগুলোর মধ্যে অস্ত্র রাখা থাকতে, দেখতেন এইটা কুঠার রয়েছে, ঢাল রয়েছে, বহু রকমের জিনিস। এটা একটা হাঁটার লাঠি, কিন্তু এর মধ্যে দেখুন এটাও কিন্তু একটা অস্ত্র, ঠিক আছে? হাঁটার লাঠিগুলো কিন্তু অস্ত্র, ওয়াকিং স্টিকও একটা অস্ত্র। এই যেটা বলছিলাম যে সোরের বাটগুলো দেখুন বিভিন্ন পাল্টে যায়। আমরা যখন জামা কাপড়গুলো পাল্টে পাল্টে ম্যাচিং করি, ওনারা বিভিন্ন রকম তার ব্যবহারিতা আছে, ধরার উপকারিতা আছে, সেই মতো করে এগুলো আর কি ওনারা ব্যবহার করে, পুরোটা আলাদা লাগে। এখানে দেখুন একটা রণসজ্জায় কী কী লাগে, হেলমেট থেকে আর্ম গার্ড থেকে বাহু গার্ড থেকে যা যা লাগে একদম সব কিছু রাখা রয়েছে, বুঝেছি? আর এই যে হেলমেটের সামনেটা লম্বা আছে, নাক অব্দি এটা রাখা থাকতে, এই জন্য এতে নাক কাটা না যায়। আমরা বলি না যুদ্ধতে নাক কাটা গেছে, সেটা যেন না যায়, সেই জন্য এটা করা হয়। বিভিন্ন রকমের হেলমেটগুলো রয়েছে, আমরা হেলমেট বলছি আর কিগুলোদের রণসজ্জার মুটু গাড়ি, বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ক্যাটাগরি, কোনোটা ঘোড়াওয়ালা করতো, কোনোটা হাতি, কোনোটা রাজা মন্ত্রী, বিভিন্ন রকম করতো। কোনোটা সাজার পরে দেখতে রাখা। এবারে একটা কক্ষে যেখানে মেটালের সব জিনিসপত্র পাওয়া যায়, দেখেছেন? এই যে হুকো, গড়গড়া, চা খাওয়ার জিনিস যেগুলো থাকতো সেগুলো এখানে রয়েছে। মানে ফ্লাওয়ার ভাস রয়েছে একটা বড়ো মেটালের, এখানে বড় জিনিসগুলো দেখুন, এই জলের পাত্র থেকে শুরু করে সুরাপানের যে পাত্রগুলো হয় সেগুলো, প্লেট, সব ধরনের জিনিসগুলো এখানে রাখা রয়েছে। টিপট, বিভিন্ন রকমের যে এখানে প্রচুর টিপট রয়েছে, দেখতে পাচ্ছেন, সে সময় ব্যবহারযোগ্য। কিছু এখানকারও রয়েছে, কিছু বাইরেরও রয়েছে। এখানেও দেখুন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মিউজিয়ামটা এখানে একটা গরুড়ের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে আর কি, এটা কি বিষ্ণুর বাহন ধরা হয়। এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি, কি বিশাল। দেখুন এই শিল্ডগুলোর মধ্যে কত কি রয়েছে, শিল্ডের মধ্যে সেই সময়কার সব কিছু ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে। একটা বড় বড় শিল্ড, এটা মহাভারতের, একটা রামায়ণ, মানে এই শিল্ডের মধ্যে পুরো রামায়ণটা রয়েছে, রামের বিয়ে থেকে শুরু করে সব কিছু, এই লঙ্কাকাণ্ড সব কিছু এখানে মহাভারত রয়েছে, মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে সব কিছু রয়েছে। এখানেও কিছু শিল্ড রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা বিশাল বড় শিল্ড রাখা রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন, মানে এখানে আর কি হাত ধোয়া যায় না, মানে বেসিনটা এরকম ঢাকনা দেওয়া আর কি। সেই সময় মানে কতটা উন্নত প্রযুক্তি ছিল সেই সময়, দেখুন এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি। যতটা পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি। আর দেখুন জায়গাটাও দেখুন সেই সঙ্গে মানানসই একটা জায়গা। তো চলুন একটা অন্য কক্ষে ওপরের দিকে চলে যাবো আমরা। দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকম বক্স রয়েছে, বিভিন্ন কাজে ব্যবহার হতো। সেটা জুয়েলারি বক্স হিসাবে হতে পারে, পান রাখার ডাব্বা হতে পারে, অনেক কিছু হতে পারে, বক্স, ওয়াটার বটল, এগুলো অনেক কিছুই রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন ওপরে খুব সুন্দর কাজ করা রয়েছে এগুলোতে। আর এখানে যদি দেখি, এখানে কিছু প্যানেল টাইপের রয়েছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর চিত্রকলার প্রদর্শন রয়েছে, দেখুন গণেশের ব্যাপারে রয়েছে, এখানে বিভিন্ন আমাদের ধর্মীয় দেব দেবীদের ছবিকে এখানে চিত্রকলায় ফুটিয়ে তোলা হয়েছে, তার ছবি রয়েছে। হয়তো কাছে কিছুটা রিফ্লেক্ট করছে, যেটা পাচ্ছি আমি দেখাচ্ছি। রামায়ণের সীতার অগ্নি পরীক্ষা থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে, সেগুলোকে এই চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। আমাদের মানে ট্র্যাডিশনটাকে আমাদের তুলে ধরা হয়েছে এখানে। এখানে এরকম অনেক কিছুই রয়েছে, দেখুন। এটা 19 শতকের, 18 শতকের, বিভিন্ন শতকের হাতে আঁকা কিছু ছবিও এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে। তো আপনারা দেখতে পারেন, এলে ভালো লাগবে। কতটা ক্যামেরার মাধ্যমে ভালো লাগবে জানি না, তো অবশ্য করেই আসবেন। বাড়ির ছোটো সদস্যদের তো খুবই ভালো লাগবে। এখানকার অনেক ইতিহাস রাজাদের তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। শিবকে এখানে তুলে ধরা হয়ে দেখতে পাচ্ছেন,
শ্রী রাধাকৃষ্ণ, বরাহ অবতার, নরসিংহ অবতার সব তুলে ধরা হয়েছে। এখানে এখন চলে এসেছি কয়েন গ্যালারিতে। সেই সময় যে মেটালের কয়েনগুলো ব্যবহার করা হতো সেই কয়েনগুলো কিন্তু এখানে বিভিন্ন সময়কালে কোন সময় থেকে কোন সময়, এবং এছাড়া ভারত তথা ভারতের বাইরেরও আন্তর্জাতিক মানেরও অনেক কয়েন, গ্রিস, ব্রিটেন, চীন, জাপান বিভিন্ন জায়গায় রয়েছে। তো বিভিন্ন রকম সময় যে কয়েনগুলো ব্যবহার হতো সেই সময়টা সেই কয়েনের এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। প্রত্যেকটা পড়ে পড়ে আপনাকে দেখতে হবে আর কি, এগুলো বলতে একটা সময় লাগবে। তো যতটা পারছি আমি এক হিসাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন, এই দেখুন প্রচুর রয়েছে এখানে, এরকম এই কয়েনগুলো দেখুন। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন কী কী কয়েন চলতো সেগুলো দেখাচ্ছে। জয়পুরে সিলভারের কয়েন চলতো, গোল্ড কয়েন চলতো, সেগুলো এখানে রাখা রয়েছে। এখানেও প্রচুর কয়েন রাখা রয়েছে দেখতে পাচ্ছি। তো এগুলো আর কি আপনাকে সময় নিয়ে দেখে নিতে হবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এই কয়েনগুলো চলতো। আচ্ছা, এগুলো হচ্ছে কি সেই কয়েনের ডায়াসগুলো কেমন হতো বা নোট ছাপানোর যে ডায়াসগুলো সেগুলো দেখতে কেমন হতো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। মানে এই ডায়াসের উপর বেস করেই কিন্তু নোটগুলো ছাপা হতো। এখানেও দেখুন বিভিন্ন ডায়াসগুলো রাখা রয়েছে, নোটের ডায়াসগুলো কেমন হয় সেই অনুযায়ী ছাপা হতো। আজ হয়তো এগুলো আর অস্তিত্ব নেই, এগুলো হয়তো চলেও না, তাই ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এখানেও প্রচুর কয়েন্স রয়েছে। আমরা জয়পুরের স্টোন নিয়ে শুনেছি অনেকের বাড়িতে, জয়পুরের মার্বেলের বাড়ি হয়, এই হয়। সেই জয়পুরের মার্বেল থেকে তৈরি যে পুতুলগুলো হয় সেই স্টোনের যে কার্ভিংগুলো কাজগুলো সেগুলো সব জয়পুর মার্বেল এগুলো, ঠিক আছে। জয়পুরের স্টোন দিয়ে এগুলো আর কি করা রয়েছে, ঠিক আছে। তো সব রকমের রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন রয়েছে, প্রচুর রয়েছে এরকম কালেকশন। জয়পুর মার্বেলের প্রচুর জিনিস এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছি। এই রকমের বক্স রাখা রয়েছে যেগুলো ব্যবহার হতো একটা সময়, প্লেট থেকে ট্রে থেকে বিভিন্ন জিনিস। জায়ান্ট টেম্পল রয়েছে এখানে, একটা আছে অনেক দেবদেবীর মূর্তিও এই পাথর দিয়ে তৈরি, যেগুলো আমরা কিনেই থাকি। সেই সময়কার রাজাদের পরিহিত কিছু জামা কাপড় রাখা হয়েছে। কতটা লম্বা ছিল তারা দেখুন, তাদের পোশাক আশাকগুলো দেখুন, করে বাবা কোমর বন্ধ থেকে শুরু করে আপার লোয়ার ঘাগরা চুলি সব কিছু রয়েছে এখানে। এসব ব্যবহৃত মেটগুলো, বিভিন্ন জিনিস রয়েছে সেই সময়। মিউজিয়ামে আসাই এই সময়গুলোকে তুলে ধরা। এই দেখুন এই সময় রাজরানীরা কী কী পরতো জামা কাপড় সেগুলো রাখা রয়েছে, আপার লোয়ার বিভিন্ন রকম জিনিস রাজস্থানে আর কি এগুলো তুলে দেওয়া হচ্ছে। এখানে দেখুন কত রকমের কাপড় জামা, ঘাগরা, চুলি, শল সব কিছু যা দিচ্ছেন এগুলো সব রাজস্থানি প্যাটার্নের রাজস্থানি জিনিসপত্র, ঠিক আছে। কিছু ব্রোঞ্জের স্ট্যাচু দেখতে পাচ্ছি, মানে ব্রোঞ্জের তৈরি আর কি, মেটাল, কিন্তু সব মিশরীয় জিনিসপত্র এখানে রয়েছে কিন্তু, ঠিক আছে। ইজিপশিয়ান মিশরীয় জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি। সেই সময়কার ইজিপশিয়ান মিশরীয়রা কী কী জিনিস ব্যবহার করতো সেসব জিনিসগুলো এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন যতটা ঘুরে দেখা যায় আপনারা দেখাই। এগুলো পাথরের ওপরে রয়েছে, তারা কী ধরনের অর্নামেন্ট ব্যবহার করতো এই মিশরীয় ব্যাপার ট্যাপারগুলো রয়েছে। ইসি এই যে দেখুন রেপ্লিকা রয়েছে বিভিন্ন। এইখানে একটা মমি রাখা রয়েছে, এটা কিন্তু একটা মহিলার মমি, এবং লেখাও রয়েছে কিন্তু অরিজিনাল একটা মহিলার মমি, ইজিপ্ট থেকে একটা আনা মিশরীয় একটা জিনিস। এই মমিটা যার তার নাম হচ্ছে তুতু, লেখাই রয়েছে ওই সেঞ্চুরির সময় থেকে আনা হয়েছিল। এটা একটা অরিজিনাল মমি, এখানে মহিলা রাখা রয়েছে, এর নাম তুতু। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পাওয়া যাচ্ছে, ম্যান্ডোলিন থেকে শুরু করে ইকতার থেকে শুরু করে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রগুলো এখানে রয়েছে, দেখতে সেই লাগে। বীণা থেকে সেতার থেকে অনেক কিছুই রয়েছে এখানে দেখতে। বীণা রয়েছে, তানপুরা রয়েছে, একদম হারিয়ে যাওয়া জিনিসপত্র অনেক কিছু রয়েছে। এটা বাজানোর এই যন্ত্রটা পাশে রাখা রয়েছে দেখতে পাচ্ছি,
একটা বিশাল বড় পুরোনো দিনের একটা জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। একটা নবাব রাখা রয়েছে, এটা 17তম সেঞ্চুরি 70 সেঞ্চুরি জিনিস। এখানে দেখতেছেন অনেক টাইপ অফ সারাঙ্গি রয়েছে। সারাঙ্গি একটা আমাদের ভারতের বিখ্যাত একটা বাদ্যযন্ত্র, সময় কালে কালে হারিয়ে যায়, বাট স্মৃতিমধুর মানে সাউন্ড জাস্ট মনে রাখার মতো। বিভিন্ন রকমের সারাঙ্গি রয়েছে এখানে। সানাইয়ের যে বাঁশিগুলো হয় সেই বাঁশিগুলো কিন্তু রয়েছে, বিন রয়েছে, অনেক কিছু রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু বাজানো যায়, সব কিছুই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে যদি দেখেন তবলা রয়েছে, জল তরঙ্গ রয়েছে, ওখানে ঢোল রয়েছে স্মল ভার্সান, এখানে মৃদঙ্গম রয়েছে যেটা আমাদের খোল করতালের সাথে বেজে থাকে। তো বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তো এলে অবশ্য করেই দেখবেন, দেখার মতো একটা মিউজিয়াম। সেই সময় একটা ব্যবহৃত গাড়ি রয়েছে। এখন দেখুন সাধুদের বিভিন্ন যে রূপ হয়, কী রূপে তারা বসে, কিরম বসার ধরনটা কেমন, তাদের কী মানে, সেগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। বিভিন্ন মুদ্রায় যে থাকে সেই মুদ্রাগুলোর নামও রয়েছে, যে আমরা আসন বলি ব্যায়ামের আকারে, সেগুলো কিন্তু এখানে সব ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো কত কী রয়েছে ভারতের ইতিহাস, এগুলো আমরা এখনো জানিই না হয়তো ভালো করে, ঠিক আছে, এগুলো এলে জানা যাবে। এখানেও দেখুন কত রকমের মুদ্রায় রয়েছে, আসনগুলো সব তুলে ধরা হয়েছে। এসব করতে পারতো বলেই ওরা এতদিন সুস্থ থাকতে পারতো। এখানে দেখুন কত কী রয়েছে। দেখুন সেই সময়কার কার্পেন্টার থেকে শুরু করে বাদ্যকার, মৃৎশিল্পীকার, কামার, কুমোর, ওজনদাতা সবাই কেমন ছিল তার একটা রূপ দেখানো হয়েছে। আমাদের কিছু ভগবানের মূর্তি তুলে ধরা হয়েছে এখানে। এখানে বলে আগের দেখাচ্ছিলাম দরগাতে, সেই যে ভিরিস্তি জল দেয়, এই বস্তা বয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমভাবে বাহক যারা আর কি ছিল সেই বাহকদের দেখানো হচ্ছে এখানে। সেই সময়কার বিভিন্ন লোকজনকে তুলে ধরা হয়েছে, যে ফরমেশনের লোকগুলো থাকতো আর কি, তারা কেমন কী করতো, কী কাজ করতো, কী বিকিকিনি হতো, সেই ধরনগুলো এখানে তুলে ধরা হয়েছে। এদিকেও তাই রয়েছে, দেখুন কীভাবে জল তোলা হতো উঁচু জায়গাতে, কীভাবে চাষ হতো, মাটির জিনিস তৈরি হতো, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রচুর কার্পেট রাখা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সময়ের কার্পেটগুলো, ঠিক আছে, ব্লক প্রিন্টগুলো কেমন হতো সেই সময়কার, সেসবও দেখানো হচ্ছে এখানে। এখানে সেই সময়কার কিছু অর্নামেন্টস, ঠিক আছে, কত বড়ো বড়ো সব হাতের বাউটি, গালা, কাঙ্গান, আংটি সব রাখা রয়েছে। এই সময় যেসব অর্নামেন্টগুলো ইউজ হতো তার একটা প্রতিচ্ছবি রয়েছে রাজা রানীর, দেখতে পাচ্ছেন প্রচুর অর্নামেন্টস। দেখতে পাচ্ছি গলায় যেগুলো ব্যবহার করা হয় নেকলেসগুলো, সেই নেকলেসগুলো রাখা রয়েছে একেবারে এক সুন্দর। এদিকেও কিছু দেখতে পাচ্ছি রাখা রয়েছে, বিভিন্ন হাতে দেখুন অনেক কিছু রয়েছে। চিরুনিগুলো দেখুন, হাতি দাঁতের তৈরি চিরুনি, কানকুচুনি, চোখে লাগানো আইলাইনার, অনেক কিছু রয়েছে, মানে কাঁচি থেকে অনেক কিছু, প্রচুর জিনিসের সমাহার একটা মিউজিয়ামে এলে দেখতে পাওয়া যায়। সেটা আমরা দেখছি এখানে, পিঠ চুলকানি থেকে শুরু করে লাঠি থেকে হ্যান্ড রেস্ট, সব কিছু, সুগন্ধি রাখার বাক্স, অর্নামেন্টস, পায়ের করম, সব কিছু রয়েছে এখানে। ম্যাক্সিমামটাই হাতির দাঁতের তৈরি মনে হচ্ছে এগুলো জিনিসগুলো দেখে। রাজস্থান মানেই পুতুল খেলা। মোটামুটি দেখলেন অ্যালবার্ট হল বা এখানকার সেন্ট্রাল মিউজিয়াম ঘুরে দেখালাম আপনাদেরকে। ওয়ার্থিট, মোটামুটি ঘুরে দেখবেন, 52 টাকা বিনিময়। আসবেন, বাড়ির ছোটো সদস্যদের নিয়ে আসবেন, আরও ভালো লাগবে, তাদের দেখতে ভালো লাগবে। তো একটা জয়পুরের দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সঙ্গে থাকুন। ম্যাপেলের আরও ভালো ভালো ভিডিও আসছে। এই মুহূর্তে রয়েছি রাজস্থানে মরু শহরে, আরও ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করছি। তো দেখছি এরপর আবার কোথায় কোন নতুন স্পটে যাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।